তারেক রহমানের শুভাগমন উপলক্ষে সিঙ্গারবিল ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। মোহাম্মদ শামীম উসমান গনি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। আগামী ২২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভাগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জানুয়ারি শুক্রবার রাত ৮ ঘটিকায় সিঙ্গারবিল ইউনিয়নের পশ্চিম মিরাসানী কবলাছড়া এলাকায় যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল হকের নিজ বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সিঙ্গারবিল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে ও সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্থানীয় গ্রাম সভাপতি মোহাম্মদ মঙ্গল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইফতিয়ার উদ্দিন ইকতার। এ সময় আরও উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খালিক মিয়া, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আবু কালাম, সিঙ্গারবিল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম মিয়া, সিঙ্গারবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সজীব ভূঁইয়া, তাঁতি দলের সহ-সভাপতি মোহাম্মদ রুক্ষু মিয়া সহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সামনে জাতীয় নির্বাচন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে আমাদের মাঝে না থাকলেও তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের নেতৃত্ব দিচ্ছেন। তার দিক নির্দেশনা অনুযায়ী সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। তারা আরও বলেন, দেশের প্রতি ভালোবাসা থেকে জনাব তারেক রহমান সকল মায়া মমতা ত্যাগ করে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি যে নির্দেশনা দেবেন সেই অনুযায়ী নির্বাচনী সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে যুবদল সর্বাত্মক সহযোগিতা করবে। এছাড়া আগামী ২২ জানুয়ারি জনাব তারেক রহমানের শুভাগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে কিভাবে সবাই অংশগ্রহণ করবে সে বিষয়ে উপস্থিত নেতাকর্মীদের অবহিত করা হয়। সভায় ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর বিজয়নগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক তিতাসপাড়ের অহংকার, মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পরিশেষে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। দীর্ঘ ১৭ বছর পরে আজকে আমরা এই কবলাছড়া গ্রামে আমরা একটি উঠন বৈঠক করছি আমাদের বিএনপির বিষয় নিয়ে এসে। আমরা দীর্ঘ ১৭ বছর এই গ্রামে অনেক উঠান বৈঠকের জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু করতে পারিনি। রেহান ভাইকে নিয়ে বারবার অনেক চেষ্টা করছি। আমি, মঙ্গল ভাই, লুক্কু ভাই, হালেক, আমরা যারা আছে অনেক চেষ্টা করছি যে আমরা এই গ্রামে একটা মিটিং করব। দীর্ঘ রাত্রে ১২টার সময় দৌড়ানি মারছে পুলিশে, অনেক কষ্ট করছি। রেহান ভাই একটা কথা গিয়ে আজ মিটিং করা তো ভাই সুযোগ নাই, কিতা করলেন জায়গা অনেক কষ্টের মধ্যে মঙ্গল আমার একদিন জারিদা ফার্মার মিটিং কিনলে করাতাম না। লুক্কু ভাই মিটিং করার সুযোগই নাই। আমি একটা কথা বলতে চাই, দীর্ঘ অনেক দিন আমরা কষ্ট করছি, সেই কষ্টটা আজকে আমাদের ফল আসছে। আমরা কিভাবে এই গ্রামের মানুষ, এই মহল্লার মানুষ, আমরা কিভাবে আমরা ব্রাহ্মণবাড়ি ইঞ্জিনিয়ার হালের শ্যামল ভাইকে কিভাবে ভোট দিব কেন্দ্র গিয়ে এসে। আমরা সামনে নির্বাচন ফেব্রুয়ারি ১২ তারিখ নির্বাচনে, সেই নির্বাচনে আমরা কিভাবে গিয়ে দানের শেষে ভোট দিব, সকলে মিলে দানের শেষে ভোট দিব। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। ওনার নেতৃত্বেই আজকে জাতীয়তাবাদী দল বিএনপি সুসংগঠিতভাবে গঠন হয়েছে এবং ওনার হাত ধরে বেগম খালেদা জিয়া সহ ওনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আজকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তাই ওনার নেতৃত্বে আমাদের জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই দানের শীষ প্রতীক নিয়ে মনোনীত হয়েছে। তাই আজকের এই উঠান বৈঠকটি হচ্ছে আগামী দিনে ১২ই ফেব্রুয়ারি আমাদের ১৭ বৎসরের যে মনের কষ্টে জ্বালা, সেই জ্বালা মিটানির একটি দিন,
12ই ফেব্রুয়ারি। সেই 12ই ফেব্রুয়ারি আমরা ব্লেডের মাধ্যমে, ব্লাড পেপারের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়া আমাদের এই বিগত 17 বছর যে জ্বালা, সেটাকে অন্তর্জ্বালা বলে, সেই অন্তর্জ্বালা আমরা মনে করি ধানের শীষে ভোট দিয়া আমরা মিটাইতে পারবো। আমরা কি সবাই ধানের শীষে প্রতীক নিয়া ধানের শীষে ভোট দিতে রাজি? তাই আমরা 12 তারিখ সকলেই আমার নেতা, আপনার নেতা, জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করব। ইনশাল্লাহ তো আমরা সকলেই শ্যামল ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করব। আল্লাহর কি মহিমা দেখেন, আমার জন্ম হয়েছে হয়তো 53 আর 43 বছরের মতো, আমি কোনোদিন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি না। আল্লাহ আমার একটা সুযোগ দিছে এবং সম্মানও দিছে, এমন আমি বর্তমান স্বেচ্ছাসেবক দলের মধ্যে আছি। তা আল্লাহ সুযোগ দিছে বিদেয় ইনশাল্লাহ চেষ্টা করব, মানুষ নিয়ে যাব এবং শ্যামল ভাইকে জয়যুক্ত করার চেষ্টা করব। এখানে মধ্যে আমার যে ভাই বাতিজা সবাই আসুন, আমরা সবাই আমরা গণনার দরবার, কখন আমরা যে কথা কইতাছি সবাই আমরা একযুক্তি করিয়া আমরা সবাই ভাই লোক ছয় লোক যত আছে, ভাই বোন সবাই আছে, বাতিজা সবার লোক আমরা বুট মোট সবাই করানো কথা। এখন আমরা 22 তারিখে বিশ্ব রুট আমরা কিভাবে যাব সকলকে নিয়ে একে অপরকে মনে করেন টানানি কইরা নিয়ে আমরা যে লোকে আমরা লোকে যাবেন, আবার নিজ দেখ পাই না আমরা পথে দিব, আমরা লোকে লবেন। আর আমরা 12 তারিখ নির্বাচন শ্যামল ভাইকে ধানের শীষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে ধানের শীষ মার্কা পাস করে আমরা চাই কেন্দ্র থেকে আসতে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড জানুয়ারির 22 তারিখ উনি বক্তব্য দিবেন বিকাল 3টা বাজে। আমরা সবাই যাব, উনি 31 দফা থেকে উনি বক্তব্য দিবেন, দেশ কিভাবে পরিচালনা করবে, মানুষ কেমনে শৃঙ্খলা ভাবে নিরাপত্তা থাকবে, উনি এ বিষয়ে অনেক কথাবার্তা বলবো, আমরা যাবো। আর আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, বাংলাদেশের আপোষের নেত্রী, যিনি কোনদিন আপোষ করেন না, এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করছে, ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে। এবং আমরা যারা আজকে দাঁড়ায় কথা বলতেছি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে বাংলাদেশের মধ্যে, সাধারণ ছাত্রছাত্রীরা যারা 1400 মানুষ মারা যাওয়ার পরে আজকে আমরা দাঁড়াইছি আনে, যারা মারা গেছে সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন ব্যস্ত নসিব করে। আর এই আন্দোলন করতে গিয়ে অনেকের চোখ হারাইছে, পা হারাইছে, তারা অন হসপিটাল আছে প্রায় 18 মাস। আমরা সবার জন্য দোয়া করবো, সবাই যেন সুস্থ হই। আর যারা এই দেশের জন্য জীবন রাখছে, এই 24-28 হাজার আন্দোলন করছে এই দেশের জন্য, যারা কষ্ট করছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর পশ্চিম রাজধানী কবলা ছাড়া আমরা যারা আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী 2025-2026 আগামী 12 ফেব্রুয়ারি শ্যামল ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমরা জয়ের মালা পরাবো। আমি সবাইকে বলবো, সবাইকে অনুরোধ করবো একটা কথাই, আপনারা যার যার অবস্থান থেকে কে অতীতে কি করছে না করছে ওটা দেখার বিষয় না, আপনারা আপনাদের মতো করে সবার কাছে যাবেন। এবং আমাদের যে নির্বাচনটা সামনে হবে, এটা খুব কঠিন একটা নির্বাচন। কে অতীতে আওয়ামী লীগ করছে, কেউ অতীতে বিএনপি করছে, কেউ অতীতে জামাত করছে, এটা দেখার বিষয় না, কেউ অতীতে এনসিপি করছে, ওটা দেখার বিষয় না। আমরা সবার কাছে যাব এবং সবার কাছে যাব, সবার দুয়ারে দুয়ারে আমরা যাব, সবার ঘরে ঘরে যাব, এবং কাউকে আপনারা ছোট করে দেখবেন না। এবং যে যতটুকু সম্মান পাওনা তাকে এতটুকু সম্মান দিবেন, যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে আপনারা এতটুকু সম্মানই দিবেন। ছোট বাড়ির সবাই আছেন, আমার সহযোদ্ধা আছে এখানে, সবাইকে বলবো কেউ ভিতর প্রতিহিংসাটা লাগবেন না। এবং আমাদের এখন যে নির্বাচনটা, যেটা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে আমাদের, এবং শ্যামল ভাইকে আপনারা এবং আমাদের সদর এবং বিজয়নগর থেকে বিপুল ভোটে জয় করতে হবে, যার কোনো বিকল্প নাই। আমরা এটাই সকলে মিল্লা এই 12 ফেব্রুয়ারিতে সকলে মিল্লা আল্লাহ দিলে একজনকে একজন বুঝাই নিয়ে আসেরা এই 6 নং কেন্দ্রের মধ্যে যাই আসেরা, আল্লাহ যদি দেয় আমরা জানি সকলে সহাল টিকা 4টার আগ পর্যন্ত যেন ভোট দিয়ে যেন কালেকশন করতে পারি, জয়যুক্ত করতে পারি। আল্লাহ দিলে, আল্লাহ যেন এমন রহমত দেয়। আজ 16 বছর পরে সুযোগ পাইছি ভোট দেওয়ার,
বুঝছেন নি? এই যদি ফুসটা রাত্রে লাগাইছে তো দিনও ছিল ফুসটাটি ফেলাই দিছে ইয়গের এই আড়ায় দাঁড়ায় কথা কইছে একজন যদি রাও করি তে মই কইয়া দিব লয়ে যাবো গায়ে লোক লোক দইরা বুঝছেন নি? এরম এরম শুরু আমরা দিছে উনায় উনায় বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।